হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ক্লাস। দেখতে পাচ্ছ এবিটিএ টেস্ট পেপার, এইচএস হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার। এই এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারে আমরা এখন করব রাষ্ট্রবিজ্ঞানের একটি মডেল কোশ্চেন পেপার, যেটা তোমাদের এসি 140 পেজে আছে। এসি 140 পেজে এই যে রাষ্ট্রবিজ্ঞান যে মডেল কোশ্চেন সেটটা আছে চতুর্থ, সেটা আমরা এখন করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল 1991 খ্রিস্টাব্দে। আইএমএফের সদর দপ্তর কোন শহরে? এটা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে, মনিটারি ফান্ড। তো আইএমএফের সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি। জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কবে হয়? রামসার সম্মেলন 1971। ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হলো অবৈধ অনুপ্রবেশ। ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় 4 মার্চ। আইএইচআর এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হলো উত্তর অপশন কোনোটিই নয়। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত ফজল আলী কমিশন। রাষ্ট্রসংঘের দূত বলা হয় মহাসচিবকে। তো মহাসচিবকে, ঠিক আছে। তো চলো আমরা পরের প্রশ্ন দেখি কি আছে। এখানে একটা বিবৃতি এবং কারণ আছে, এখানে উত্তরটা হবে কিন্তু এ, ঠিক আছে। এ হবে অপশান, এ হবে উত্তর। তোমরা বিবৃতি কারণটা একটু পড়ে নিয়ে এই ওটা দেখে নাও, ঠিক আছে। তারপর দেখো, পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহেরুকে। বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতি দুটির প্রবক্তা হলেন এখানে গর্বাচভ। অপশান সি উত্তর। কি হবে? গর্বাচভ হলো উত্তর, ঠিক আছে। এটা কিন্তু নয়, এটা ভুল করে আমি দাগিয়ে ফেলেছিলাম। উত্তর অপশান সি, গর্বাচভ। তারপর দেখো, দ্বিমেরুর উদ্ভব হয়েছিল ড্যাশ থেকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। অপশান বি হবে উত্তর। নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলি। এনটিপি স্বাক্ষরিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। আচ্ছা, স্টার্ট এর পুরো নাম হলো স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, এটা হলো স্টার্টের পুরো কথা। কার মতে দারিদ্র প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট? উত্তর নেলসন ম্যান্ডেলা। ভারতের লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের জনক? এটা উত্তর হবে কিন্তু উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953 খ্রিস্টাব্দে। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতায় ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা ও গুজরাট। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 খ্রিস্টাব্দে। ডিএমকে একটি ভাষাভিত্তিক দল। রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করবেন কে? না, নির্বাচন কমিশন। দলত্যাগ বিরোধী আইন পাশ হয় 1985 সালে। আচ্ছা, ভারত সিটিবিটি এতে স্বাক্ষর করে, এখনও স্বাক্ষর করেনি। ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন ড্যাশ বলেছেন। ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন ড্যাশ বলেছেন, এটা কিন্তু বারাক ওবামা। আচ্ছা, সিমলা চুক্তি সম্পাদিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে আমেরিকার। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1987 সালে। এবং শেষ প্রশ্ন দেখে নাও, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা শান্তির পক্ষ। উক্তিটি করেন অপশান সি হবে জওহরলাল নেহেরু। তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 12 থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা করলাম রাষ্ট্রবিজ্ঞানের 4 নম্বর কোশ্চেন সেটটি। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আশা করি ক্লাসটা তোমাদের ভীষণ উপকারে দেবে, কারণ টেস্ট পেপারের একটা কিন্তু গুরুত্ব অবশ্যই আছে। সুতরাং টেস্ট পেপারের প্রশ্ন সলভ করে যাও। আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই প্রশ্নগুলো তোমাদের হেল্পফুল হয়ে উঠবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।